ওয়েলকাম টু মাই চ্যানেল দি বঙ্গাল শৈলী। আজকে ভিডিওটা শুরু করছি অনেকটাই বেলা থেকে, তো এখন প্রায় দুপুরই বলতে পারো। চান করে চলে এসেছি, কারণ সকালের দিকে একটু পুজো টুজো ছিল, একটু ব্যস্ত ছিলাম, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কী সব বলছি মাঝখানে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে পুজো হয়েছে, আর কার কার ওখানে। তো পুরো দিনের মতো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দুপুরবেলায় যাবো এক জায়গায় পুজো দিতে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখন আমি রিলস শ্যুট করবো, আর এই দাদার ক্যামেরাতেই শ্যুট করব। তো এই রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, আর ফেসবুকেও দেখতে পাবে, আর ইউটিউবে তো দেখতেই পাবে শর্ট ভিডিওতে। তো দাদার সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। দাদা একবার এসো। তো দাদার নাম আমি মেনশন করে দেবো। দাদার কাজ খুব ভালো, আর আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি ক্যামেরার ভিডিও। তো তোমাদেরকে বলবো যে একটা কথা, যদি তোমাদের স্পেশাল ডেতে তোমরা বুক করতে চাও, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নিচে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তো চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এই দেখো, এখানে আমাদের শ্যুট চালু হয়ে গেছে, আর ভিডিও করছিলাম। ভিডিও করার মাঝখানে বারবার করে যেন মনে হচ্ছে ভিডিও ঠিকঠাকভাবে হচ্ছে না। এত পরিমাণ দাদাকে জ্বালিয়েছি। আর সত্যি কথা বলতে দাদার কোনো রকম কোনো বিরক্তি ভাব নেই। যতবার বলেছি যে এই ভিডিওটা ক্রপ করো, আর একবার এই ভিডিওটা ট্রাই করব, ততবারই দাদা বানিয়ে দিয়েছে। তো বলবো দাদার ব্যবহার খুবই ভালো। আর আমি যদিও এটা প্রথমবার বানাচ্ছি ক্যামেরায় রিলস আমি এর আগে ক্যামেরায় বানাইনি যদিও। আর এই দেখো, তোমাদেরকে তো বলাই হয়নি, দাদা তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়েছিল, তো ক্যামেরা স্ট্যান্ড আনতেই ভুলে গিয়েছে। তো কি করা যাবে আর। গাইস দেখো, সেকেন্ড বার আবার রেডি হয়ে চলে এসেছি, কারণ প্রথমবারে শ্যুট কমপ্লিট হয়ে গেছে, আর খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তো সেকেন্ড বারে কয়েকটা রিলস শ্যুট করবো, তারপরে আর কিছু করবো না, কারণ প্রচণ্ড গরম করতে। দেখো ঘেমে নিয়ে পুরো ঝোল হয়ে গেছি। তো চলো ভিডিওগুলো শ্যুট করে নেওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা মন্দির। ওই পাশের পাড়ায় যে মনসা পুজোটা হচ্ছিল না, ওখানে যারা যারা জল ঢেলেছিল, তারা এখানেও আমাদের মাকে জল ঢালতে এসেছে। আর আমি তো পাশেই ভিডিও বানাচ্ছিলাম, ভাবলাম এই ভিডিওটাও নিয়ে রাখি, তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আমাদের এখানে মা তো খুব জাগ্রত, তাই সবার আগে মায়ের কাছেই সবাই পুজো দিতে আসে। তো এই যে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। শ্যুট কমপ্লিট করে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে আমার বোনই আমার সাথে যাচ্ছে, আর একজন ওই যে এগিয়ে গেছে সামনের দিকে। তো চলুন ওখানে গিয়ে কথা বলছি। এই দেখো, এখানে পুজো দিতে আসার কথাই তোমাদেরকে তখন বলছিলাম। জানো তো, এখানে না প্রতি বছর দশরে খুব বড় করে পুজো হয়। নানা জায়গা থেকে, পাশে পাড়া, পাশের গ্রাম বা আরও অন্য জায়গা থেকে সবাই পুজো দিতে আসে। আমিও প্রতি বছর পুজো দিতে যাই, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এইবারে। দেখো, আমি মাকে প্রথমে পুজো দিয়ে নিলাম, তারপরে ভালো করে প্রণাম করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের কার কার বাড়িতে মনসা পুজো হয় বা কার কার পাড়াতে মনসা পুজো হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার এই ছোট ছোট ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে, এটা কিন্তু মায়ের প্রসাদ। তো গাইস চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আসুন। আর সত্যি ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি করে বাড়ি যাবো, তাড়াতাড়ি আসো। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি, আর দেখো পুরো ঘেমে নিয়ে পুরো ঝোল হয়ে গেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।